সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের একটি কমন প্রশ্ন হলো যে ভাইয়া আমি ইংরেজিতে দুপত্রের মধ্যে একটা পত্রে খারাপ করেছি। এখন ধরো তোমরা প্রথম পত্রে খারাপ করেছো, দ্বিতীয় পত্রে ভালো করেছো। এখন তোমাদের ইংরেজিতে পাস আসবে কি? তোমরা কি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে? বা তোমরা আইসিটিতে খারাপ করেছো, তাহলে কি তোমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেবে? তোমাদের ফেল আসবে নাকি পাস আসবে? কারণ দেখা যায় তোমরা এক এক ধরনের ভিডিও এক এক সময় দেখতে পাচ্ছ, এক এক ধরনের আপডেট কিন্তু শিক্ষা বোর্ড এক এক সময় দিচ্ছে, যার কারণে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তো এখন দেখা গেছে যে এবার 2024 সালের এইচএসসি বেসের সাথে কিন্তু এক প্রকার কঠিন নাটকীয়তার কিন্তু সৃষ্টি হয়েছে। আর এটা কিন্তু শিক্ষা বোর্ডই কিন্তু নাটকীয়তা করছে, কারণ এক এক সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এক এক ধরনের তথ্য দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন। তো এখন বিষয় হচ্ছে তোমাদের যে প্রশ্নটা সেটা হলো যে ইংরেজি প্রথম পত্রে তোমরা খারাপ করেছো। ধরো ইংরেজিতে তোমরা 25 নাম্বার পেয়েছো প্রথম পত্রে, তাহলে তো ইংরেজি প্রথম পত্রে তোমাদের ফেল, এবং ইংরেজি দ্বিতীয় পত্রে তোমরা পেয়েছো 40 নাম্বার, তাহলে ইংরেজি দ্বিতীয় পত্র ওখানে কিন্তু পাস। তো তোমাদের এখানে কি তোমাদের রেজাল্টটা ফেল আসবে? না, এখানে তোমাদের রেজাল্টটা ফেল আসবে না। এখানে তোমাদের কি করা হবে? ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র নাম্বারটা যোগ করা হবে। তো এখানে নাম্বার যদি যোগ করা হয় তাহলে তোমাদের নাম্বার রেজাল্ট কত আসে? তাহলে দেখা যাবে তোমাদের রেজাল্ট আসে 65 টোটাল। তো 65, এখানে তোমাদের 66 পেতে হবে, কারণ 33 করে তোমাদের পাস তোমরা জানো। তো তোমার 33 দুগুণে 66, এখানে তোমরা 25 না পেয়ে যদি 26 পাও এবং তোমরা যদি 40 পাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল আসবে না, তোমাদের রেজাল্টটা কিন্তু পাস চলে আসবে। কারণ যখন একটা সাবজেক্টের দুইটা পত্র থাকে তখন কিন্তু দুইটা পত্রের রেজাল্ট কিন্তু একত্রে হিসাব করা হয় এবং একত্রে হিসাব করে তারপরে কিন্তু রেজাল্ট দেওয়া হয়। তোমরা দেখবা যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলা তখন কিন্তু ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ছিল, ওখানে কিন্তু তোমাদের মার্কশিটের রেজাল্টে তোমরা দেখবা যে ইংরেজিতে তোমরা A+ পেয়েছো বা A গ্রেড পেয়েছো। তো এখানে কিন্তু ইংরেজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আলাদাভাবে কিন্তু রেজাল্ট দেওয়া হয়নি, এখানে একসাথে রেজাল্ট দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে দুইটা পত্রের নাম্বার একসাথে যোগ করে তারপরে তোমাদের ফেল পাস বিবেচনা করা হয় এবং তোমাদের গ্রেডিং যে পদ্ধতি A+, A- বা A গ্রেড বা বি, এরকম রেজাল্টগুলো তোমাদের কিন্তু দুইটা সাবজেক্ট একসাথে যোগ করে কিন্তু তারপরে দেওয়া হয়। আবার তোমাদের যেসব পরীক্ষাগুলো হয়নি সেগুলোতেও কিন্তু একই সিস্টেম হতো, যেমন গ্রুপের সাবজেক্টগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে, দুইটা পত্রের সাবজেক্টের যে নাম্বারটা সেটা যোগ করে কিন্তু তোমাদের পাস ফেল দেওয়া হতো। তো তোমাদের ইংরেজিতে যেহেতু MCQ নেই, পুরোটাই সিকিউ, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমাদের কোনো আলাদা কোনো ঝামেলা নাই, সেই ক্ষেত্রে তোমাদের পাস করার সম্ভাবনাটা অনেক 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 বেশি, তোমরা যারা দুশ্চিন্তায় রয়েছ। কিন্তু তোমাদের যদি এরকম সাবজেক্ট হতো, ধরো তোমরা সায়েন্সের পদার্থ বিজ্ঞান, এখানে কিন্তু সিকিউ MCQ দুইটাই রয়েছে। তো তোমাদের এখানে সিকিউ প্লাস সিকিউ অর্থাৎ এই দুইটা মিলে কিন্তু তোমাদের পাস বিবেচনা করা হবে এবং MCQ প্লাস MCQ কিন্তু দুইটা মিলে পাস বিবেচনা করা হবে। যদিও তোমাদের পরীক্ষাটা হয়নি, কিন্তু যদি পরীক্ষা হতো তাহলে এরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্টটা হিসাব করা হতো। ধরো তোমরা সিকিউতে একটাতে পেয়েছো তোমরা 30 আর একটাতে পেয়েছো তোমরা 45, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা যোগ করে পাস চলে আসতো। আবার MCQতে তোমরা প্রথম পত্রে পেয়েছো 6 নাম্বার এবং দ্বিতীয় পত্রে পেয়েছো তোমরা 15 নাম্বার, তাহলে দুইটা মিলে যোগ করে কিন্তু তোমাদের 5 নাম্বার চলে আসতো। তো এরকমভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু মানবন্টন করা হয়। তো এখন কমন প্রশ্ন হচ্ছে আরেকটা, যে তোমরা আইসিটিতে যারা খারাপ করেছো তাদের কি হবে? তো আইসিটিতে যারা তোমরা সিকিউতে খারাপ করেছো 2-1 নাম্বার দিয়ে হয়তো টিচার তোমাদের পাস করিয়ে দিতে পারে, কিন্তু MCQতে যারা খারাপ করেছো তাদের কিন্তু পাস করানোর কোনো অপশন নেই, যেহেতু এটা OMR মেশিনের মাধ্যমে খাতাগুলো দেখা হয়, এখানে মানুষের কোনো হাত কিন্তু থাকে না। তো তোমাদের যদি আইসিটি যদি তোমাদের ফেল আসে তাহলে কিন্তু তোমাদের রেজাল্টে কিন্তু অবশ্যই ফেল চলে আসবে এবং তাতে মনে হয় না যে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা যুক্তিযুক্ত হবে, কারণ যেহেতু তোমাদের যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব পরীক্ষাগুলোর কিন্তু খাতাগুলো মূল্যায়ন করেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে, এমনটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আজ পর্যন্ত তথ্য কিন্তু জানা গিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যারা তোমরা ইংরেজিতে খারাপ করেছ, তো ইংরেজিতে খারাপ করে থাকলে কিন্তু তোমাদের একটা সম্ভাবনা থাকে যে তোমাদের পাস করার। যদি তোমরা প্রথম পত্রে খারাপ করে থাকো তাহলে দ্বিতীয় পত্রে যদি ভালো করে থাকো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে, তাহলে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো, এতে কিন্তু তোমাদের কোনো প্রকার সমস্যা নেই। তো এখন আরও কিছু তোমাদের প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আসলে সকল প্রশ্ন নিয়ে তো আসলে ভিডিও বানানো সম্ভব হয় না, কারণ যে প্রশ্নগুলো তোমাদের কমন সকলের জন্য প্রয়োজন সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই। তো তোমরা তোমাদের প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবা এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে তোমরা SMS করে জানিয়ে দিতে পারো এবং তোমাদের প্রশ্নগুলোর আলোকে কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দিব যে আসলে তোমাদের যে সমস্যাগুলো মেজর সমস্যা সেই সমস্যাগুলো আসলে সমাধানটা কি। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন কোনো আপডেট আসলেই আমরা সাথে সাথে যাতে তোমাদের দিয়ে দিই এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। এবং সামনে যারা তোমাদের এইচএসসি এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের ছোট ভাই বোনেরা, তাদেরকে অবশ্যই তোমরা বলবা যাতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে, আমাদের সাথে যুক্ত হয়ে যায় এবং আমাদের চ্যানেল থেকে তারা সকল ধরনের সমস্যা এবং সমাধানগুলো পেয়ে যায় এবং তথ্যগুলো পেয়ে যায় এবং তারা যাতে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।